আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের ক্লাস নাম্বার 28। আমরা রেফ্রিজারেশন অঙ্ক করতেছিলাম। আজকে আমরা দুইটা অঙ্ক করলে তোমার রেফ্রিজারেশন শেষ হবে, তারপর আমরা হিট পাম্পের অঙ্ক শুরু করব। আজকের ক্লাসে আমরা দুইটা অঙ্ক করব। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা, আমাদের প্রথম অঙ্ক। অঙ্কটা প্রথমে একটু পড়ো। একটি কার্নট হিট ইঞ্জিন দ্বারা একটি কার্নট রেফ্রিজারেটর চালনা করা হয়। মানে একটা হিট ইঞ্জিন দ্বারা একটা রেফ্রিজারেটর চালনা করা হবে, ঠিক আছে? আচ্ছা, একটি কার্নট হিট ইঞ্জিন দ্বারা একটি কার্নট রেফ্রিজারেটর চালনা করা হয়। হিট ইঞ্জিন এবং রেফ্রিজারেটর উভয়ই 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একটি সিঙ্কে তাপ ত্যাগ করে। আচ্ছা, হিট ইঞ্জিনটি 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 800 কিলোজুল পার মিনিট হারে তাপ শোষণ করে গ্রহণ করে, এবং রেফ্রিজারেটরটি সর্বনিম্ন তাপমাত্রা এত -5 ডিগ্রি সেন্টিগ্রেড। রেফ্রিজারেটর কত হারে তাপ ত্যাগ করবে এবং হিট ইঞ্জিনটি কত হারে তাপ গ্রহণ করবে? জটিল প্রশ্ন, তাই না? কারণ এটা একটা বড় অঙ্ক হয়ে যায় এটা আমাদের জন্য, কারণ অ্যাডমিশনের জন্য এত বড় অঙ্ক প্রথম দিকে আমরা বাদ দিই। কিন্তু আমাদের হিট পাম্প থেকে একটা বড় অঙ্ক হয়, ঠিক এই টাইপের একটা অঙ্ক আমাদের দিছে গত পরীক্ষায়, যার কারণে আমাদের এই অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে করতে হবে। কেউ যদি মনে করে আমি এই অঙ্কটা বাদ দেবো, তাহলে সে কিন্তু ভুল করবে, কারণ অঙ্কটা কিন্তু পড়ার পরে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা যখন শেষ করবো তখন দেখবো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা করি আমরা। তাহলে এখানে দুইটা জিনিসের কথা বলছে, একটা হচ্ছে হিট ইঞ্জিন আর একটা রেফ্রিজারেটর। আমরা দুইটাই চিত্র আঁকি, হিট ইঞ্জিন এবং একটা রেফ্রিজারেটর। তাহলে প্রথমে একটা হিট ইঞ্জিন আঁকি আমরা। হ্যাঁ, দেখি কি হয়, আমরা দেখি করতে থাকি, দেখি কতটুকু কঠিন অঙ্কটা। একটা ইঞ্জিন আঁকতেছি, প্রথমে ইঞ্জিন আঁকতেছি। ইঞ্জিন থেকে কিন্তু বেরোবে, ডব্লিউ বেরোবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তাপ বেরোবে, ইঞ্জিনের এখান থেকে ফুয়েল, না এখানে ফুয়েল থেকে তাপ বেরোবে। এই তাপটা হচ্ছে Q1, যে তাপটা ছাড়বে এটা হচ্ছে সিঙ্ক, মানে যেখানে ছাড়বে তাকে বলা হয় সিঙ্ক। এটা হচ্ছে Q2। এই তো ইঞ্জিন আঁকা হয়ে গেছে আমাদের। এখন বলছে একটা রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর এই সিঙ্কেই তাপ ত্যাগ করবে, রেফ্রিজারেটর এই সিঙ্কেই তাপ ত্যাগ করবে। তার মানে এখানে একটা রেফ্রিজারেটর রাখি আমরা, একটা রেফ্রিজারেটর রাখতেছি যেখানে তাপ ত্যাগ করবে, এইটাই এখানেই তাপ ত্যাগ করে আমি আঁকতেছি। দেখো, এই যে একটা রেফ্রিজারেটর রাখলাম, রেফ্রিজারেটর এখান থেকে তাপ নিবে, এখানে তাপ ছেড়ে দিবে, এই যে এইখানেই ছাড়বে। ভালো করে খেয়াল করে দেখো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একটি সিঙ্কে তাপ ত্যাগ করে। তার মানে এটা টেম্পারেচার হয়েছে তোমার, এটা যদি 27 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানেই তাপ ত্যাগ করবে। কে কে তাপ ত্যাগ করবে? ইঞ্জিনও তাপ ত্যাগ করবে, রেফ্রিজারেটরও তাপ ত্যাগ করবে। এখানে ইঞ্জিনও তাপ ত্যাগ করবে, রেফ্রিজারেটরও তাপ ত্যাগ করবে। তো রেফ্রিজারেটর তাপ নেবে, মনে করো এখানে Q3, আর এখানে তাহলে তাপ ত্যাগ করবে, এটা হচ্ছে Q4। যেহেতু 1 2 দিয়ে ফেলছি, এখানে Q3 4 দিলাম। আর রেফ্রিজারেটর চালাইতে একটা শক্তি লাগবে, এই শক্তিটা হচ্ছে ডব্লিউ। এই শক্তিটা কে দিবে? ইঞ্জিন দিবে, এই যে এখান থেকে দিবে, শক্তিটা এখান থেকে যাবে। এই যে একটি কার্নট হিট ইঞ্জিন দ্বারা একটি কার্নট রেফ্রিজারেটর চালনা করা হয়। তার মানে এখান থেকে হিট ইঞ্জিন থেকে যে শক্তিটা বের হবে, এই শক্তির মাধ্যমে রেফ্রিজারেটরটা চলবে। এখান থেকে যে শক্তিটা বের হবে, এই শক্তির মাধ্যমে রেফ্রিজারেটরটা চলবে। বুঝতে পারছি? এখন আমরা ডাটা গিভেন লিখবো, দুইটা পার্ট তো, একটা ইঞ্জিন পার্ট, একটা রেফ্রিজারেশন পার্ট। আমরা দুইটা ডাটাই লিখি, দেখো দুইটা আলাদা আলাদা করি, সরি দুইটা আলাদা আলাদা পার্ট করি আমরা। এই পাশে লিখবো ইঞ্জিনের জন্য ফর ইঞ্জিন, আর হচ্ছে ফর রেফ্রিজারেটর, দুইটা পার্ট আলাদা আলাদা করি। ইঞ্জিনের জন্য কি কি ডাটা দেওয়া আছে দেখো। ইঞ্জিনের জন্য টি মিনিমাম দেওয়া নাই, আছে ম্যাক্সিমামটা দেওয়া আছে, এই যে ম্যাক্সিমামটা দেওয়া আছে। ইঞ্জিনের জন্য টি মিনিমাম দেওয়া নাই, এটা দেওয়া আছে কি ম্যাক্সিমাম দেওয়া আছে। মিনিমাম কি দেওয়া আছে? ও, দেওয়া আছে তো। হিট ইঞ্জিনটি 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হতে তাপ গ্রহণ করে। তার মানে ইঞ্জিনের জন্য ডাটাই লিখে ফেলি, দেখো এটা হচ্ছে টি ম্যাক্সিমাম, আর এটা হচ্ছে টি মিনিমাম, তাই না? ইঞ্জিনের জন্য। তাহলে ইঞ্জিনের জন্য টি ম্যাক্সিমাম হচ্ছে তোমার 900 ডিগ্রি সেন্টিগ্রেড। ভালো করে অঙ্কটা পড়ো। 900 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান হয়েছে 900 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 900-এর সাথে 273 যোগ দাও, কত আসে? 1173 ডিগ্রি কেলভিন, 1173 কেলভিন।
আর টি মিনিমাম হচ্ছে তোমার ইঞ্জিনের জন্য, টি মিনিমাম হচ্ছে তোমার 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27-এর সাথে 273 যোগ করো তাহলে 300 ডিগ্রি কেলভিন, 300 ডিগ্রি কেলভিন। আর ইঞ্জিনটি 900 ডিগ্রি সেন্টিগ্রেডে 800 কিলোজুল পার মিনিট তাপ শোষণ করে। এই যে এটা Q1 দেওয়া আছে, ইঞ্জিনের জন্য Q1 ইজিক্যাল দেওয়া আছে 800 কিলোজুল পার মিনিট, কিলোজুল পার মিনিট। মিনিটে রাখি আমরা নাকি মিনিটে রাখি? 800 কিলোজুল পার মিনিটে রাখি, ঠিক আছে? এটা কি ইঞ্জিনের জন্য। আর রেফ্রিজারেটরের জন্য কি দেওয়া আছে দেখো, রেফ্রিজারেটরের জন্য এটা হচ্ছে রেফ্রিজারেটরের জন্য মিনিমাম, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম। তাই জানি না আমরা রেফ্রিজারেটর মিনিমাম হয়েছে এইটা, তো রেফ্রিজারেটর মিনিমাম কত এটা। আচ্ছা আমি এইভাবে না ধরে আমরা আচ্ছা ধরি রেফ্রিজারেটরের জন্য টি মিনিমাম হচ্ছে, টি মিনিমাম কি দেওয়া আছে দেখো, খুঁজলে হবে, অঙ্কটা পুরো লাভ নেই। 27 ডিগ্রি, রেফ্রিজারেটরের সর্বনিম্ন তাপমাত্রা -5 ডিগ্রি, তার মানে মিনিমাম হচ্ছে -5 ডিগ্রি। -5 ডিগ্রি সমান সমান হচ্ছে, আমি যদি 273 যোগ করি, 273 যোগ করি তাহলে 268 ডিগ্রি কেলভিন। আর টি ম্যাক্সিমাম কত রেফ্রিজারেটরের জন্য, টি ম্যাক্সিমাম ইজিক্যাল টু কত দেওয়া আছে, এই যে এটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান হয়েছে 300 ডিগ্রি কেলভিন। এই তো, আর কি দেওয়া আছে এই দেখো, ডাটাগুলো আমি লিখে ফেলছি। 27 ডিগ্রি লিখছি, 900 ডিগ্রি লিখছি, 800 কিলোজুল লিখছি, -5 লিখছি। রেফ্রিজারেটর কত হারে তাপ ত্যাগ করবে এবং কত হারে তাপ ত্যাগ করবে, রেফ্রিজারেটর কত হারে তাপ ত্যাগ করবে মানে এটা চাইছে দেখো, কত হারে তাপ ত্যাগ করবে মানে এই যে এটা Q4 চাইছে। রেফ্রিজারেটর ত্যাগকৃত তাপ কত, এই যে Q4। রেফ্রিজারেটরটি কত হারে তাপ ত্যাগ করবে, এই যে Q4 না। আবার হিট ইঞ্জিনটি কত হারে তাপ ত্যাগ করবে, এই যে Q2 চাইছে, এখানকার Q2। হিট ইঞ্জিনের এই যেটা চাইছে, দুইটা জিনিস চাইছে। রেফ্রিজারেটর কত হারে তাপ ত্যাগ করবে এটি Q4, আর হিট ইঞ্জিনটি কত হারে তাপ ত্যাগ করবে এটা বের করতে বলছে, ঠিক আছে? আমাদের দুইটা আলাদা আলাদা ডাটা দেওয়া শেষ, আমরা এখন বের করার চেষ্টা করতেছি। দেখো প্রথমে আমি ইঞ্জিন পার্ট অঙ্ক করি। ইঞ্জিন পার্টের জন্য আমরা প্রথমে বের করি, দক্ষতা বের করি। দক্ষতা ইজ ইকাল টু টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ভাগ হয়েছে কত টি ম্যাক্সিমাম। এখানে যদি মান বসাই দেয়, টি ম্যাক্সিমাম মান হয়েছে 1173 মাইনাস 300, নিচ হয়েছে 1173। এখান থেকে একটা দক্ষতা আসবে 0.74, ঠিক আছে? আমাদের বের করতে গেছে কি, আমাদের বের করতে গেছে Q2 না। তার আগে আমরা তাহলে করি, আমরা ওই ডব্লিউটা বের করে ফেলি। ডব্লিউ না বের করলে Q2 বের করা যাবে না। আবার লিখি এগেইন দক্ষতা ইজ ইকাল টু ডব্লিউ বা Q1, লেখা যায় না, ডব্লিউ বা Q1 মান দেওয়া আছে। তাহলে আমরা যদি মান বসাই দিই, মান বসাই দিলে দক্ষতা ইজ ইকাল টু 0.74 ইজ ইকাল টু ডব্লিউ বা Q1 মান কত 800 না। তাহলে সুতরাং ডব্লিউ ইজ ইকাল টু আসবে 800 ইন্টু 0.74, তাহলে আসবে 595.39, 595.39 কিলোজুল পার মিনিট। এই ডব্লিউটা কিন্তু এখানেও কাজে লাগবে। এই যে এখানে যে ডব্লিউটা বের করলাম না, এটা আসলে দুইটা হয়ে গেল আমাদের, ওই পাশের ডব্লিউ হয়ে গেছে আমাদের। তাহলে ডব্লিউ ইজ ইকাল টু কত, ডব্লিউ ইজ ইকাল টু হচ্ছে 595.39 কিলোজুল পার মিনিট। কারণ এখানকার ডব্লিউ আর এখানকার ডব্লিউ একই না, তাহলে ডব্লিউ চলে আসলো। কিন্তু আমাদের কিন্তু এখানে ডব্লিউ বের করতে বলে না, আমাদের বের করছে Q2। তাহলে আমরা যদি সূত্র লিখি তাহলে এরকম লেখা যায়, দেখো এনার্জি ইকুয়েশন যদি লিখি, ডব্লিউ ইজ ইকাল টু Q1 মাইনাস Q2। তাহলে এখানে যদি আমি মান বসাই দিই, ডব্লিউ মান বসাইলাম 595.39 ইজ ইকাল টু Q1 এর মান হচ্ছে 800 মাইনাস Q2। এই Q2 মান এখান থেকে বের করা যাবে না, সুতরাং Q2 ইজ ইকাল টু মান বের করা যাবে। দেখো Q2 মান আসবে 204.61 কিলোজুল পার মিনিট। এটা একটা অ্যান্সার হয়ে গেল আমাদের।
ঠিক আছে, আমাদের একটা আনসার, আরেকটা আনসার হচ্ছে Q4 বের করতে হবে। যে Q4 বের করতে হবে। Q4 বের করার জন্য প্রথমে আমরা কপ বের করি। দেখো এখানে কপ বের করি। দেখো কপ ইজ ইকাল টু, আচ্ছা রেফ্রিজারেটর সেকশন কাজ কোন সেকশনে কাজ করবে? এই যে সেকশনে কাজ করবে, এই সেকশনে, এই সেকশনে কাজ করবে, মানে 268 কেলভিনে এই যে Q3-তে কাজ করবে, তাই না? তাহলে কপ ইজ ইকাল টু, আমি যদি লিখি কপ ইজ ইকাল টু, যদি লিখি তাহলে দেখো কপ ইজ ইকাল টু যদি লিখি তাহলে এটা হবে এরকম 268, আমি ডাইরেক্ট লিখলাম 268 নিচে 300 মাইনাস কত 268, ঠিক না? সমান সমান আসে দেখো 268 নিচে 300 মাইনাস 268 তাহলে 8.37, 8.37। এগেইন আমরা যদি আবার কপ লিখি, এগেইন যদি আবার কপ লিখি, কপ ইজ ইকাল টু, আমরা যদি লিখি কপ ইজ ইকাল টু Q3 ভাগ W, লেখা যায় না? এই যে কপ ইজ ইকাল টু Q3 ভাগ W, এখানে আমি যদি মান বসাই দিই তাহলে Q3 মান চলে আসবে। এই যে Q3 মান চলে আসবে। কপের মান যদি 8.37 বসাই, 8.37 ইজ ইকাল টু Q3 মান বের করবো আমরা, এই যে Q3। আর W মান কত? W মান আমরা পাইছি আগেই যে 595.39। সুতরাং এখান থেকে Q3 একটা মান চলে আসবে, এটা আসবে 4986.39 কিলোজুল পার মিনিট। কিন্তু আমাদের তো Q3 চাইনি, আমাদের চাইছে Q4। তাহলে আমরা যদি এনার্জি ইকুয়েশন লিখি তাহলে এরকম লেখা হয়, দেখো Q3 প্লাস W ইজ ইকাল টু Q4। এই যে রেফ্রিজারেটর প্রতি ইনপুট হচ্ছে Q3 আর W, আর আউটপুট হচ্ছে কত Q4। তাহলে Q3 প্লাস W ইজ ইকাল টু Q4। সুতরাং Q4 ইজ ইকাল টু কত হবে? Q3 এর মান কত? 4986.39, আর W এর মান তো জানি আমি 595.39। এখান থেকে Q4 এর একটা মান চলে আসবে, ওটা হচ্ছে 5581, 5581.78। এটা হচ্ছে কিলোজুল পার মিনিট। এটাই আনসার। সোজা না? আমরা এখন পরের অঙ্ক চলে যাব। পরের অঙ্কটা হচ্ছে তোমার এইটা। এই অঙ্কটা দেখো আমাদের বই আছে ইংরেজিতে, আমি বাংলা করে দিছি, ঠিক আছে? চিত্রটা এরকম দিতে থাকবে। অঙ্কটা একটু পড়ো, তোমরা বাংলাটা পড়ো একটু। দেখো চিত্রে একটি রিজার্ভার আছে যার তাপমাত্রা 200 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন চিত্র কিন্তু যদি দেওয়া থাকে এরকম, তাহলে এরকমই করতে হবে। চিত্র যদি দেওয়া থাকে তাহলে আমাদের এই দেওয়া চিত্র অনুসারে এই অঙ্ক করতে হবে। আমরা এখন অবশ্যই পারবো, দেওয়া চিত্র থাকলেও অঙ্ক পারবো মনে হয়, তাই না? ভয়ের কিছু নাই, ঠিক আছে? আমাদের যেরকম দেওয়া আছে ওই চিত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। আমাদের ইচ্ছা করলে আমরা একটু খসড়া করার জন্য আমরা আমাদের মতো চিত্র আঁকতে পারি, আমরা যেভাবে আঁকি ওইভাবে আঁকতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা এই চিত্র দিয়ে আঁকার অঙ্ক করার চেষ্টা করতেছি। চিত্রে একটি রিজার্ভার আছে যার তাপমাত্রা 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এটার কথা বলছে, এই যে এই রিজার্ভার কথা আমি একটা দাগাই, হ্যাঁ, এই যে একটা রিজার্ভার আছে, এই রিজার্ভারের কথা বলছে। এই রিজার্ভারের তাপমাত্রা কত? 200 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং বাহিরের তাপমাত্রা হয়েছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে এটা বাইরের তাপমাত্রা, এই যে এটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? এই দুই তাপমাত্রায় একটি সাইক্লিক হিট ইঞ্জিন পরিচালিত হয়ে কার্য সম্পাদন করছে। মানে এই দুই তাপমাত্রার মধ্যে একটা ইঞ্জিন কাজ করতেছে, ইঞ্জিন কাজ করতে কার্য সম্পাদন করতেছে। এই কার্যর পরিমাণটা কত? এইটা হচ্ছে কার্যর পরিমাণ। এখান থেকে তাপ নিবে ফুয়েল, এটা হচ্ছে ফুয়েল বলতে পারি, ফুয়েল। ফুয়েল থেকে তাপ বেরোবে, এটা কিউ, আর এখান থেকে তাপ ছেড়ে দেবে বাইরে, আর এইটি থেকে কাজ বেরোবে, ইঞ্জিন থেকে কিন্তু কাজ বের হয়। এই কাজটা এখানে দেওয়া নাই, বলছে কাজ বের হবে, কার্য সম্পাদিত হচ্ছে। হিট ইঞ্জিন থেকে উৎপাদিত কাজ দ্বারা একটি রেফ্রিজারেশন চালু হচ্ছে। মানে এই যে হিট ইঞ্জিন থেকে যে কাজটা তৈরি হয়েছে, এই কাজ দ্বারা একটা রেফ্রিজারেশন সিস্টেম চালানো হচ্ছে। এই যে একটা রেফ্রিজারেশন সিস্টেম, এটা এখানে হিট ইঞ্জিন থেকে যে কাজ পাওয়া যাচ্ছে সেই কাজ দ্বারা আমাদের একটা রেফ্রিজারেটর সিস্টেম চালানো হচ্ছে। যদি রেফ্রিজারেশন -30 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের সংঘটিত হয়, রেফ্রিজারেশন কত ডিগ্রিতে হয়? এই যে -30 ডিগ্রি, মানে এটা হচ্ছে রেফ্রিজারেশনের জন্য টি মিনিমাম, কোল্ড, এটা হচ্ছে কোল্ড, আর এটা হচ্ছে কি হট রেফ্রিজারেশনের জন্য, তাই না? সংঘটিত। তাহলে 200 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের রিজার্ভার থেকে স্থানান্তরিত তাপ বলছে কি, দেখো 200 ডিগ্রি সেন্টিগ্রেড রিজার্ভার থেকে, 200 ডিগ্রি সেন্টিগ্রেড রিজার্ভার এইটা,
এখান থেকে যে তাপটা বের হচ্ছে, এই যেই তাপটার কথা বলছে, আমি একটা অন্য কালি ইউজ করি, এই যেই তাপটা বের হচ্ছে, এই তাপের কথা বলছে QH1, 200 ডিগ্রি রেজার্ভার থেকে স্থানান্তরিত তাপ এবং -30 ডিগ্রি থেকে স্থানিত তাপ, মানে -30 ডিগ্রি কোথায়, এখান থেকে, এই যেখান থেকে এই তাপের কথা বলছে, এই দুই তাপের অনুপাত বাহির করো। মানে আমাদের অঙ্কে বের করতে বলছে QH1 অনুপাত QL2, এইটা ইজিক্যাল টু হোয়াট? ভালো করে বুঝো অঙ্কটা, দুইটার অনুপাত চাইছে। QH1 ভাগ হয়েছে QL2, এইটা আর এইটার অনুপাত চাইছে। ঠিক আছে, ওকে, তাহলে শুরু করি অঙ্কটা। শুরু করি তাহলে ইঞ্জিন থেকে আমরা অঙ্ক করি প্রথমে। আচ্ছা, আমি ডাটা গিভেন লিখলাম না, কারণ জায়গা ছোট, ডাটা গিভেন লিখতে পারছি না। আমরা ফ্রম ইঞ্জিন থেকে করি প্রথমে। এই যে ফ্রম ইঞ্জিন, ফ্রম ইঞ্জিনের ম্যাক্সিমাম টেম্পারেচার কত দেওয়া আছে? এই যে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি লিখে ফেলি, হ্যাঁ, TH ইজ ইকাল টু টি হাই, তাই না? এটা ইজ ইকাল টু কত দেওয়া আছে? 200 ডিগ্রি সেন্টিগ্রেড। 200 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান হয়েছে কত ডিগ্রি ক্যালভিন হবে? 200 ডিগ্রি সেন্টিগ্রেড মান হচ্ছে 303 ডিগ্রি ক্যালভিন। 200 ডিগ্রি সেন্টিগ্রেড না, দেখো তো, 200 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 473 ডিগ্রি ক্যালভিন, 473 ক্যালভিন। আর TU মানে এই যে লো টেম্পারেচার, এই যেটা আর কি 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 303 ডিগ্রি ক্যালভিন, 303 ডিগ্রি ক্যালভিন, 303 ক্যালভিন। এটা হচ্ছে ইঞ্জিনের জন্য, তাই না? ইঞ্জিনের জন্য আমাদের বের করতে হয়েছে, আর কিছু দেওয়া আছে কি? দেওয়া নাই। তাহলে ইঞ্জিনের জন্য আমরা অঙ্ক করে ফেলি। হ্যাঁ, আমি একটা দাগ দিয়ে ফেলি এখানে, দেখা যাক কি হয়। ইঞ্জিনের জন্য দুইটা জিনিস আমরা দক্ষতা বের করতে পারি না? দক্ষতা ইজ ইকাল টু টি ম্যাক্সিমাম মানে TH, যেভাবে দেওয়া আছে ওইভাবেই লিখি, মাইনাস TO নিচে TH। আমি যদি মানটা বসাই দিই, মান বসাই দিলে TH এর মান হচ্ছে 473 মাইনাস 303, নাকি টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম লিখতে হবে? আরে বোকা, এটা লিখলেই হয়। মানে তুমি তো বুঝতেছো মনে মনে যে টি ম্যাক্সিমাম মানে টি মিনিমাম, নিচে হচ্ছে 473। আচ্ছা, এখান থেকে একটা দক্ষতা বেরোয়, এই দক্ষতাটা হচ্ছে 0.3594। আবার যদি আমি দক্ষতা করি এগেইন, আবার যদি দক্ষতার সূত্র লিখি, দক্ষতার সূত্র লেখা যাবে এটা ইজ ইকাল টু ডব্লিউ ভাগ কোনটা লিখবো বলো দেখি? Q1, এই যেটা Q1, ডব্লিউ ভাগ Q1 না, এই যেটা Q1, ডব্লিউ ভাগ QH1। ঠিক আছে, এখান থেকে আমরা ডব্লিউ বের করবো। এটার মান বসায় দাও, এটার মান বসায় দিলে ডব্লিউর একটা মান চলে আসবে। ডব্লিউর মান আসবে তোমার এরকম 0.3594 QH1, এরকম একটা মান আসবে। দেখো ডব্লিউর, কেন আমরা ডব্লিউ মান বের করলাম? কারণ হলো এই ডব্লিউটা আমরা এখানে ব্যবহার করব, কারণ এইখানকার ডব্লিউ, ইঞ্জিনের ডব্লিউ আর রেফ্রিজারেশন ডব্লিউ একই, তাহলে এই জন্য আমরা এখানে ডব্লিউ বের করছি। তারপর দেখা যাক কি হয়। এখন আসো তোমার, আমি রেফ্রিজারেশনের জন্য অঙ্ক করব। ফর রেফ্রিজারেটর, রেফ্রিজারেশনের জন্য কি কি দেওয়া আছে দেখো তো? TL দেওয়া আছে, TL মানে টি মিনিমাম, এটা কুল্ড, এটা হট। TL দেওয়া আছে -30 ডিগ্রি সেন্টিগ্রেড, -30 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকাল টু -30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 243 ডিগ্রি ক্যালভিন, 243 ক্যালভিন। আর TU দেওয়া আছে যে হট, এখানে যেরকম দেওয়া আছে ওই রকমই করতেছি। TU দেওয়া আছে তোমার
30 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান হচ্ছে 303 ডিগ্রি কেলভিন। ঠিক আছে, আর ডব্লিউ দেওয়া আছে, ডব্লিউ কত দেওয়া আছে বলো দেখি, 0.3594 QH1। এইটা আমরা কোথায় পেলাম ডব্লিউটা, এই যেখানে ছিল না, এই যেটা, এই ডব্লিউ আর এই ডব্লিউ একই। ওকে, আচ্ছা তাহলে টেম্পারেচার দিয়ে আমরা কপ বের করি একটা, দেখি কি হয়। কপ ইজ ইকাল টু হবে, রেফ্রিজারেশন সিস্টেম কাজ করতেছে তোমার এখানে, এই যেখানে কোল্ড এখানে না, তো টেম্পারেচার যদি কপ বের করি তাহলে যেটা TL নিচে TO মাইনাস TL, সূত্রটা এটা হবে না, TL নিচে TO মাইনাস TL, মানে T মিনিমাম নিচে T ম্যাক্সিমাম মাইনাস T মিনিমাম, এটি তো সমান সমান এটা হবে। TL এর মান কত, TL এর মান হচ্ছে 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, দেখো মানে 243, আর টিউর মান কত, 303, আর এখানে মাইনাস 243। তাহলে এখান থেকে একটা কপের মান চলে আসবে, এই কপের মানটা আসবে তোমার 4.05, 4.05, এটা হচ্ছে কপ। আচ্ছা আমরা এগেইন কপ লিখতে পারি, আমরা কপ লিখতে পারি, কপ ইজ ইকাল টু লেখা যায়, দেখো এই যে এখানে QL2, এই যে QL2 ভাগ W, QL2 ভাগ W। এখানে যদি মান বসাই দিই, দেখো মান বসাই দিই যদি, কপের মান 4.05 ইজ ইকাল টু QL2 মান আমি জানি না, এই যে QL2 মান আমি জানি না, QL2 মান বসাই দিলাম, QL2 আর W মান কত, 0.3594 QH1, এখান থেকে ক্যালকুলেশন করলে আমার এরকম একটা মান চলে আসবে, দেখো QH1 ভাগ QL2 ইজ ইকাল টু একটা মান চলে আসবে 0.687, এটি অ্যান্সার। এটা চাইছে না, এই যে QH1 বা QL2 এটা চাইছে। এখন তোমাদের কাছে এই অঙ্কটা কঠিন মনে হতে পারে, প্রথম অবস্থায় একবার করলে একটু কঠিন মনে হবে, কিন্তু ঠিক এই অঙ্কটাই, এই ধরনের অঙ্কটাই হিট পাম্পে আসছে, এই ধরনের একটা অঙ্কই আমাদের হিট পাম্পে আসছে, আর এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা বইয়ে হুবহু ইংরেজির অঙ্কটা আছে ওইটা দেখবা, ইংরেজিটা বাংলা আমি যেটা করছি এইটা ঠিক আছে, ওইটাও ঠিক আছে, কিন্তু ইংরেজিটা বাংলা করলে অনেক সময় অনেক রকম অর্থ হয়ে যায়, কিন্তু এটা ঠিক আছে। তাহলে এই অঙ্কটা খুব গুরুত্ব সহকারে করবা, অঙ্কটা কিন্তু বাদ দিবে না, কোনোভাবেই বাদ দিবে না এটারে, ঠিক আছে। আর বইয়ে দেখবা যে সমাধান যেটা করা আছে ওইটা সমাধানটা তুমি বুঝতে পারবা না, কিন্তু আমরা যেটা করছি এটা তোমার কাছে ইজি হবে, তাই না, আমাদের নিয়মে আমরা করে ফেলছি, বইয়ের নিয়ম আমরা করি নাই। তাহলে আমাদের রেফ্রিজারেশন অঙ্ক শেষ হয়ে গেলো, আমাদের হিট পাম্পের অঙ্ক শুরু হবে আগামী ক্লাসে। হিট পাম্পের অঙ্ক করলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। হিট পাম্প আর এসি কিন্তু একই রকমের, হিট পাম্প এবং এসি একই রকমের, দুইভাবেই কাজ করে, তাপ গ্রহণ করে আবার তাপ বর্জন করার কাজটাও, সরবরাহ করার কাজটাও করে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি, পরবর্তী ক্লাসে আমরা হিট পাম্প শুরু করব। আজকের ক্লাস এখানে শেষ, খোদা হাফেজ।